গুড ইভিনিং গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। তো রোজকারের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে ওয়েদারটা দেখেছো তো কেমন। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমি শুয়ে ঘুমাচ্ছিলাম তো গলাটা বসে বসে গিয়েছে, তা সত্ত্বেও আবার আইসক্রিম খেয়েছি। তো কাকা এখানে হচ্ছে ওল আর কচু চাষ করেছে। আর দেখো এখানে কি সুন্দর ফুল, দেখো কি সুন্দর ফুল হয়েছে, দেখো অনেক হয়েছে, থোকা থোকা কি সুন্দর। এই দেখো, তো গাইস তোমরা কেউ স্কিপ করো না, স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। আই হোপ যে আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো বিকেলে আজকে এসেছি মাঠের এটা তোমাদের শেয়ার করি। অনেক দিন এখানে আসা হয় না, যেহেতু এখানে বন্ধ ছিল। আর একদম কচি এই কাঁঠালটা হচ্ছে মানে সিজনে দেরি পাকে, সবে এখন কচি। তো ওইটাকে নেচড় করে রান্না করে খেলে খুব সুন্দর লাগবে। তো সেটাই তোমাদের শেয়ার করব। তো গাইস তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর এত সুন্দর ফুল আর এত সুন্দর পাখির কলরব, ওয়েদারটা এত সুন্দর, সেটা আমি তোমাদেরকে শেয়ার না করে কি আর পারি? তো সেটার জন্য একটু ভালো করে অনেকক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছি। আর ফুলকে কে না ভালোবাসে বলো? ফুলকে ভালোবাসে না এমন মানুষ দেখাই যায় না। পুঁইশাক গাছগুলো এখন বড় বড় হয়েছে, মোটামুটি খাওয়া যাবে এখন। এই দেখো, দেখতে পাচ্ছ বড় বড় হয়েছে। আর এই দেখো, তোমাদের দাদা ভাই কাঁঠাল পেড়ে নিয়ে এসেছিলো গাছ থেকে। তো এটা আমার বাপের বাড়ি থেকে পেড়ে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই। তো সেই এঁচোড়টাই রান্না করে তোমাদেরকে শেয়ার করব। তো একদম বললাম না, সব এখন ছোট ছোট, এখন কিন্তু কাঁঠাল পাকার সময় হয়ে গেছে, কিন্তু এই কাঁঠালটা অফ সিজনে পাকে। তোমাদের আমি একটা ভিডিও দিয়েছিলাম এই কাঁঠালেরই, আগে দেখবে আমি অফ সিজনে এই কাঁঠালটাকে কেটেছিলাম। তো আমি আসার আগে কাঁঠালটা কেটে ফেলেছে, তার জন্য ওরা ছোটোটাও কেটে ফেলেছিল একদম। তো পরেরটা আমি বললাম ওইভাবে কেটো না, ছোটোটা থাক ওর মধ্যে। তো তারপরে চলে এসেছি একদম রান্নার সরঞ্জাম নিয়ে। তো স্কুল থেকে বাড়ি এসেছি, মানে টিউশন দিতে গিয়েছিলাম, 12টা বেজে গিয়েছে। তারপরে এসে মাছ ফাছ কাটার পরে এঁচোড় নিয়ে বসে পড়েছি। আর এই দেখো এঁচোড়টা কেটে নিচ্ছি, একদম কচি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বাজার থেকে কেটে আনার থেকে নিজে কেটে রান্না করাই ভালো। তো যারা কাটতে পারো না তাদেরকে একটা বলি, দেখো প্রথমে এরকম কেটে দুভাগ করে দেবে, দেওয়ার পরে একটা পেপার দিয়ে এরকম আঠাটা মুছে নেবে, একদম পুরো আঠাটা মুছে যাবে। এরকম মুছে নিচ্ছি, কোনো গায়ে হাতে আঠা লাগবে না। এরকম এরপরে সর্ষের তেলটা একটু বেশি করে দিচ্ছি, দিয়ে একটু বটিতেও লাগিয়ে নেবো আর নিজের হাতেও বেশি করে লাগিয়ে নেবো, একদমই কোনো সমস্যাই হবে না। দেখো আমি একদম তোমাদের ভালো করে দেখাচ্ছি, এইভাবে করে নেবে। তো দেখো, আর কিন্তু আটাটা পেপার দিয়ে মুছে নিলে সব থেকে বেস্ট হয়, আমি দেখেছি। তো পেপার পেতে নিয়েছি আর একদম দেখো কাটছি, কিন্তু দেখেই মনে হচ্ছে না একদম কচি, পাটপাট করে কেটে যাচ্ছে, খুব সুন্দর। আর এঁচোড় খেতে কে ভালোবাসো সে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব খুব ভালোবাসি এঁচোড় খেতে। তোমাদের দাদা ভাই আবার এঁচোড় খেতে ভালোবাসে না, আমি কিন্তু খুব ভালোবাসি। তবে আজকের এঁচোড়টার করব আমি চই ঝাল দিয়ে। তো আজকের এঁচোড় চিংড়ি হবে চই ঝাল। তোমরা তো এমনি নর্মালি চিংড়ি এঁচোড় খেয়েছো, খাসির মাংসের চর্বি দিয়ে খেয়েছো, চই ঝাল দিয়ে কি কেউ কি খেয়েছো? তো আমি ভাবলাম আমি খাচ্ছি যখন তোমাদেরকে অবশ্যই শেয়ার করি। তো ফাইনালি এই দেখো আমার প্রায় কাটা হয়ে এসেছে। তো আমি নুন আর হলুদ দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখো তাহলে কালারটা খুব ভালো থাকে আর কি। তারপরে চলে এসেছি, আমার ওদিকে সিদ্ধ হয়ে গিয়েছে, আর এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর তোমাদের তার ফাঁকে দেখিয়ে দিলাম ওই যে চই ঝাল, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর বাকি মশলাও আমি শিলে করে নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এইবারে আমি আলুটাকে ভাজা করে নিচ্ছি একটু, যেহেতু আমার এঁচোড়টা হালকা সিদ্ধ করে নিয়েছি। অনেকে কী করো প্রেশারেও সিদ্ধ করে নাও, তো আমি প্রেশারে করি না, আমি এরকমই বসিয়ে দিই গামলিতে, তাহলে আমার বুঝতে সুবিধা হয়। তা আমার আলু ভাজাটাও হয়ে গিয়েছে। এঁচোড় অনেক রকম করে রান্না করতে পারে, যে যেরকমভাবে ভালোবাসো।
তো তারপরে আমি এই দেখো চিংড়িটাও, আর এটা হচ্ছে চিংড়িটা আমি ছাড়িয়ে নিয়েছি, এই কারণে তোমাদের দাদাভাই না ছাড়ালে খাওয়ার সময় খুব অসুবিধা হয়, তো বলেছে ছাড়িয়ে নেবে। তো ছাড়িয়ে নিয়েছি, চিংড়িটাও আমার ভাজা হয়ে গেছে। তো চিংড়িটা আমি খুব ভালো করে ভাজবো না, তাহলে কী হয় বলো তো, শক্ত হয়ে যায়, তোমরা তো জানো, তোমাদেরকে আর বলার কি আছে। তো দিয়ে দিলাম ওই তেলেই 2টো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো তোমরা এখানে তেজপাতাও অ্যাড করতে পারো। তারপরে আমি দিয়ে দিলাম যে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। তো এবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো, এই দেখো। তারপরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি ওর সাথে, কারণ আমাদের সিদ্ধটা তো, এর সাথে আলুটাও গলে গলে আসবে আর মশলাটাও আমার কষানো হয়ে যাবে। আর এই দেখো আমি আদা, জিরে, রসুন বেটে নিয়েছিলাম, সেগুলোই আমি এই যে দিয়ে দিচ্ছি। তো এই দেখো এক এক করে সেই আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু আলুটাও আমার ভাজা ভাজা, মানে এরপরে তো বেশি টাইম লাগবে না, যেহেতু সিদ্ধ মানে এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়ে নিয়েছিলাম, তো ওই জন্যে। তো আর পরে দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব এখানে লঙ্কার গুঁড়ো। তোমরা কেউ চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো কালারের জন্যে। তো আমি এখানে কালার অতটা, মোটামুটি কালার এসে গেছে, তো ওই জন্য আমি শুধু এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো এবারে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি চিংড়িটা। আমি কিন্তু এইভাবেই করি, তোমরা কীভাবে করো সেটা আমাকে কিন্তু জানিও। তো একটু জল দিয়ে, মশলার যে বাটিটাতে জল দিয়ে একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরকম ভালো করে কষিয়ে নিতে হবে, আর দেখতে হবে যেন নিচে ধরে না যায়, যে জলটা দিচ্ছি না তার জন্যেই আর কি ধরা, মানে নিচে লেগে যায় না। তো এই দেখো দিয়ে দিচ্ছি চই ঝাল। আর চই ঝালটার যে কত গুণ, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলছি, চই ঝালটা খেতে কিন্তু ঝাল ঝাল লাগে, খুব দারুণ টেস্টফুল, মাংসের সাথেও ভালো খাওয়া যায়, ডিমের ঝোলেও খাওয়া যায়, চচ্চড়ি করেও খাওয়া যায়। তো এটা খেলে সর্দি কাশি তো হবেই না, সর্দি কাশির যে এত উপকার তোমার কি বলবো। তো সবসময় তো পাওয়া যায় না, আমাদের এখানে নেই, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি তাই খাচ্ছি। দিয়ে এঁচোড়টা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বিশেষ মানে কিছু দেওয়ার নেই, জাস্ট একটু চিনি দেবো পরে, আর শেষে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো এই দেখো ভালো করে। তো আমার রান্নাটা আমি সিম্পল একদম সাধারণভাবে করছি, এটা সবাই খেতে পারবে, এই গরমের জন্যে এরকমই করছি একটু, নাহলে আর একটু কষা কষা টাইপের করতাম, একদম একটু জল জল দিয়ে একটু করবো, খুব রিচ করিনি আমি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো জল দিয়ে দিয়েছি, এই দেখো, দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে কি বলো তো, মশলার যে সুস্বাদুটা সব কিছুর মধ্যে যাবে। তো ফাইনালি দেখো আমার ঢাকনাটা খুলে দিয়ে দেখছি প্রায় হয়ে এসেছে। তো দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা, আমি গরম মশলাটা বেটে নিয়েছিলাম। তো দেখো ফুটছে কি সুন্দর, আর গন্ধটাও ছাড়ছে। দিয়ে দিচ্ছি ঘি, জাস্ট এবার নামিয়ে নেব। তো আজকের এই এঁচোড় রান্নার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। আর আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই দিদিভাইকে একটা লাইক করো, আর নিজেরা তো দেখো আর অন্যকে দেখার সুযোগ করে দিও, মানে অনেক অনেক করে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, সবার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে। আর তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট এগুলো দেখলে আমার খুব ভালো লাগে, ভিডিও করার আগ্রহ বাড়ে। তো আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে। আর আমার চ্যানেলে যারা এখনও নতুন আছো, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের মনে করিয়ে দিতে হবে না। আর ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে, এইবারে আমি গরম ভাতে খাবো। তো ভিডিও করার সময় আমার একটু ভুল হয়ে গিয়েছিল। তো দেখো ভাত নিয়ে নিয়েছি আর এঁচোড়টাও নিয়ে নিয়েছি। তো আমার তো এঁচোড় খেতে কি ভালো লাগে, আমি একদম প্রথমেই নিয়ে নিয়েছি, আর আমি বেশি খেয়ে নেবো, আমি আর পাপাই শোনা, তোমাদের দাদাভাই বেশি খায় না। তো গাইস নেক্সট তোমাদের কাছে আবার অন্যরকম ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আর যে ঝড় আসছে তোমরা সবাই সাবধানে থেকো।
ঝড় কি আসছে, তার তো আর আমরা আটকাতে পারবো না, মোকাবিলা করে সাবধানে থাকতে হবে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর আমি এটা এঁচোড়টা খাচ্ছি, দারুণ দারুণ। আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করো, অনেক অনেক করে শেয়ার করো, আবারও বলছি তোমাদের কাছে। তো তোমরা আমার ভিডিও দেখে লাইক শেয়ার করতে থাকো, আর আমি ততক্ষণে টাটা করে গুড নাইট, ঘুমাতে যাই। জয় রাধে মা।